আমি পম্পা দাস প্যান্ডেল থেকে আসছি। বাবার কাছে এসেছি, 6 মাস হয়ে গেছে। খুব ভালো কাজ হয়। আমি যেগুলো সব নিয়ে দিয়েছেন বাবা করছি, খুব দারুণ কাজ হচ্ছে। আবার আশা করি আবার আসবো। নমস্কার সকলকে, প্রীতি এবং শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমি একটা অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠানটা আপনাদের তারাপীঠ নিয়ে। যার সাধনা করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায় সেই তারা, যে অশুভ শক্তি তাড়িয়ে দেয় সেই তারা, যে সারা পৃথিবীকে আমরা চোখের তারা দেখি সেই তারা। আমি তারা ছাড়া নাম জানি না, জানি শুধু তোর চরণ পার করে দে জীবন তরি পায়, চায় না মাগো রত্ন ধন। অতএব তারা সাধনা করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায়। যার সাধনা করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায় সেই তারা, যে অশুভ শক্তি তাড়াতাড়ি তাড়িয়ে দেয় সেই তারা। ওই জন্য তারাপীঠে এত ভিড় হয়। তারামাকে দর্শন, তারামার পুজো আর তারাপীঠ ধামে যদি যোগ্য পুজো পাঠের মধ্যে থাকা যায়, তার সাধনা কিন্তু সফল হয় এবং সে তাড়াতাড়ি ফল পায়। যে সাধক বা যে আমাদের ভক্তরা তারাপীঠ মন্দিরে পুজো, তার সাথে দ্বারকা নদীতে 1 ফোঁটা জল মাথায় নিয়ে, পুরো স্নান করতে আমি বলবো না, মাথায় 5 ফোঁটা জল নেবেন। আর কোনো তান্ত্রিক জ্যোতিষী বা যারা প্রকৃত জ্যোতিষ বা যজ্ঞ করেন তাদের উদ্দেশ্যে, তাদের কাছে গিয়ে একটু আহুতি দিয়ে প্রদান করলেই কিন্তু হবে। বিশেষ করে এই অমাবস্যা একটা বড় যোগ, কিন্তু এই অমাবস্যাকে আমরা বলি বকুল অমাবস্যা, উৎকল অমাবস্যা। আগামী 18ই ডিসেম্বর 2রা পৌষ ভোর 4:43 অমাবস্যা পড়ছে। 18ই ডিসেম্বর ভোরবেলা পড়ছে, 4:43 অমাবস্যা পড়ছে। 19শে ডিসেম্বর 3রা পৌষ অহরাত্র, সারা রাত অমাবস্যা থাকছে। অমাবস্যা যাবে সারা রাত যাবে, ভোর 6:45, মানে সকাল 6:45 19 তারিখে শেষ হচ্ছে অমাবস্যা। তার মানে আমরা 19শে ডিসেম্বর তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করতে পারি, এবং আমি করব। আমি 18 তারিখে চলে যাচ্ছি। মহাশ্মশানে মহাযজ্ঞের মাধ্যমে মানুষকে কিন্তু একটা সফলতা দিতে হবে। এবং আমি বহু বছর, প্রায় 34 বছর একই জায়গায় একইভাবে তারাপীঠ ধামে যজ্ঞ করে যাচ্ছি। বহু মানুষের সমাগম হয়, প্রচুর মানুষের কিন্তু একটা সমাগম হয়। এবং আমার যজ্ঞে আহুতি দেয় অনেক ভিআইপি থাকে, আপনারা জানেন, দেখেছেন। অনেক ভিআইপি থেকে আমরা, সেই ভিআইপি তারা কিন্তু আহুতি দিয়ে অনেক ভালো জায়গায় তারা পৌঁছে গেছে। তো সেই জায়গায় বলবো সব ক্ষেত্রে কিন্তু জায়গাটা ভীষণ ভালো হয়। তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞের মাধ্যমে আমরা কিন্তু সেই আমাদের জীবনের সফলতাকে অর্জন করতে পারি। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এই যজ্ঞে যদি আহুতি দিতে পারে, বিশেষ করে এই বকুল অমাবস্যা, যার শেষ ভালো তার সব ভালো। একদম সুন্দর অমাবস্যা পড়েছে, একদম 19শে ডিসেম্বর 2রা পৌষ ভোর 4:43, কিন্তু এই ভোর 6:45 শেষ হচ্ছে। সারা রাত অমাবস্যাটা পাচ্ছি আমরা, এবং সেখানে কিন্তু উৎকল অমাবস্যা, বকুল অমাবস্যা যোগে আমরা মানুষের ভালো কাজ দিতে পারবো। তো সেই ক্ষেত্রেই বলবো, যাদের পড়াশোনা ঠিক মতো হচ্ছে না তাদের ক্ষেত্রে একটা নীল সরস্বতী যন্ত্রম বানানো হবে। যাদের প্রচুর শত্রু, মামলা মকদ্দমায় জর্জরিত, অফিসের শত্রু, বাড়িতে শত্রু, গৃহ শত্রু, বহিঃশত্রু, মামলা মকদ্দমায় জর্জর, তাদের মধ্যে একটা বগলামুখী কাজ করা হবে। যাদের বন্ধাত্ম কুড়ে কুড়ে খাচ্ছে, সন্তান হচ্ছে না, তাদের মৃত বর্ষা, তাদের একটা কাজ করা হবে বন্ধাত্ম নিবারণের জন্য। যাদের প্রচুর শরীর স্বাস্থ্য খারাপ, ঠিক মতো শরীর যাচ্ছে না, ডাক্তার কবিরাজে দেখেও কিছু ফল হচ্ছে না, অথচ টেস্ট করাচ্ছেন কোনো রোগ নেই, টেস্টের রিপোর্ট সফল, অথচ ভেতরে তাদের কেউ জাদুটোনা বা কেউ একটু ব্ল্যাক ম্যাজিক করেছে, যার ফলে শরীরের অনেক ডিটোরিয়েট করছে, চেহারা খারাপ হয়ে যাচ্ছে, ডিস্টার্ব, তাদের জন্য একটা কাজ হবে। যাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট নেই, ব্যবসা করেও শান্তি পাচ্ছে না, তাদের ক্ষেত্রে একটা ভীষণ কিন্তু আমরা ব্যবসার দিক থেকে উন্নতি করিয়ে ভীষণ একটা ভালো কিন্তু কাজ আমরা করতে পারবো। এবং সেখানে কিন্তু একটা ধনদা মহালক্ষ্মী যন্ত্র বানিয়ে দিলে এবং আহুতি দিলে ভালো হয়। এরবারের আহুতিটা কিন্তু অগ্নিশিখামূলে আহুতি। আমরা যজ্ঞ কাকে বলি? যজ্ঞ আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে, যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়, যজ্ঞ আমাদের ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমাদেরকে দেয় ঠাকুররা। এই যজ্ঞ মানে বিভিন্ন দেবদেবীকে আনয়ন করা। যজ্ঞ মানে প্রথমেই শিব পূজা, তারপরে গণেশ পূজা, তারপরে যার যা যজ্ঞ করবো, যার যেটা কাজ হবে সেই দেবদেবীকে আনয়ন করা। কালী তারা ভুবনেশ্বরী ছিন্নমস্তবাগলা বৈরবী কমলাত থেকে সরসী মাতঙ্গিনী ধূমাবত্যই বিদ্ময় সংহারিণ্যই চ ধীমহি তন্নো দেবীং প্রচোদয়াৎ। কালী কালী গো মহাকালী কালীকে বাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। তারা দেব্যই বিদ্ময় মহাশ্মশান বাসিন্নয় ধীমহি তন্নো তারে প্রচোদয়াৎ। তো এই যে সমস্ত মন্ত্রপুত করে নাম গোত্র দিয়ে, মুখ গোত্র, কাশ্যপ গোত্র, মনোবিষ্ট লাভ কামার্থং, চতুর্বর্গ ফলপ্রাপ্তি লাভ কামনার্থং, এই যে দিয়ে 108 বেলপাতা দেওয়া হবে, আমাদের যজ্ঞ পাপের ভাগ কমিয়ে দেয়। যজ্ঞ কি বলছে? আমাদের যজ্ঞ, এই যজ্ঞের যে স্থন্ডিলটা,
যজ্ঞের যে আমরা তামার পাত্র, তারাপীঠ শ্মশানে তো ওখানে ওই লোহার বা তামার যে যজ্ঞ কুণ্ডলী আছে সেটা তো আর হবে না, ওখানে মহা শ্মশানের মরার উপরেই যজ্ঞটা হয় আমাদের, এবং সেখানে অনেক হয়তো মরা পড়েছে, তার মধ্যে যজ্ঞ সাজাচ্ছি। এটা তারাপীঠে কিন্তু একটা বিরাট জায়গা। তারাপীঠ মহাশ্মশান হচ্ছে পবিত্র। বামদেব ওই পবিত্র মহাশ্মশানে মাকে ডেকে কিন্তু পেয়েছিল সেই শিমুলতলাতে। তো সেই প্রকৃত আছে সেই তারাপীঠ মহাশ্মশানে যদি যজ্ঞ করা যায় তো সেই কাজটা কিন্তু অনেক ফলপ্রসূ হয়। বহুদিন এই কাজটা আমি করে আসছি, আপনাদের রেজাল্ট দিতে পারছি, নাহলে 34 বছর থাকবো কি করে। আমার যজ্ঞে আসলে আপনাদের দ্বিতীয়বার আসতেই হবে। এবং তারাপীঠ মহাশ্মশানের যজ্ঞের যে লোক থাকে, আমি বলছি না, গর্ব করছি না, আমার সবচেয়ে বেশি লোক থাকে, এবং আমার কাছে বহু মানুষ আসে, বহু ভালোবাসে, এবং তারা কাজ পায়। একবার এসে দেখুন, এই কাজটা করুন, এই বিশেষ করে এই অমাবস্যাটা। এই অমাবস্যার বৈশিষ্ট্য, যার শেষ ভালো সব ভালো। 2025টা আমরা পেরিয়েছি খুব অশুভর মধ্যে, শুভর মধ্যে কাটিয়েছি, বেশিরভাগ 2025টা খারাপ গেছে। 2026 রবির বছর, এই মঙ্গলের শেষে, মঙ্গল কিন্তু শেষ হচ্ছে, রবির বছরে পদার্পণ পর্ব 2025, আর কটা দিন আছে। প্রত্যেককে বলেছি 21শে ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। এই সময় আরো একটা আগুন লাগবে। যারা ফায়ার ব্রিগেডে আছেন, প্রশাসনিক দিকে আছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গল শেষ হচ্ছে, রবির বছরে আমরা পদার্পণ করব। মঙ্গল কিছু কিন্তু একটু ওই অগ্নি কিছু দিয়ে যাবে, কিছু ছাড়কার করে দেবে, কিছু পুড়িয়ে দেবে, এর মধ্যেই কিন্তু হবে। 21শে ডিসেম্বর 31 দেখবেন, এর মধ্যেই আমি বলেছিলাম পাটুলিতে আগুন লেগেছে, কোথায় বহরমপুর একটা কোনো জায়গায় আগুন লেগে গেছে, আরও পশ্চিমবঙ্গের কলকাতাতে বড় একটা আগুন লাগবে, বড় বিল্ডিং পুড়ে যেতে পারে, বিভিন্ন দিক থেকে একটা প্রবলেম হতে পারে, অনেক নথিপত্র কিন্তু পুড়ে যেতে পারে। সবাইকেই বলবো, যাদের বাড়ি আছে, বাইরে যাচ্ছেন, ইলেকট্রিক একটু সাবধানে রাখবেন। ইলেকট্রিক থেকে আগুন লাগতে পারে শর্ট সার্কিট হয়ে, বা কোনো ধূপ জ্বালিয়ে আপনি চলে যাচ্ছেন, ধূপটা নিভিয়ে যাবেন বাইরে গেলে, আগুনটা থেকে সাবধান। অগ্নিতত্ত্বের কারক গ্রহ মঙ্গলের শেষা বছরে আমরা আছি, মঙ্গলকে অতিক্রম করে রবির বছরে পা দেবো, এবং আরও কিছু ঘটনা কিন্তু ঘটবে। এই 21 থেকে 31শে ডিসেম্বর 10 দিনের মধ্যে দেখবেন কিছু না কিছু ঘটনা একটা ঘটে যাচ্ছে। আমি এর আগে বলেছি অঘটনের একটা, এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটা অঘটন ঘটে গেল, এটা কিন্তু একটা অঘটনই বলবো আমি। তো যাই হোক, সেটা মিসম্যানেজমেন্ট হোক, যাই হোক, গ্রহের কিছু কারণে এটা হচ্ছে, আগুন লাগছে চারদিকে। আবার কিন্তু এই 10 দিনের মধ্যে একটা ঘটনা ঘটে, শেষে কিন্তু আমরা অনেক নতুন বছরে অনেক কিছু ভালো পাই, আর বছরের শেষে কিন্তু অনেক খারাপ হয়ে যায়, বিশেষ করে অগ্নিতত্ত্বের বছর, মঙ্গলের বছরে। তো সেই সব আগামী 2026টা ঠিক মতো যাতে যায়, তার জন্য এই যজ্ঞেতে কিন্তু 18ই ডিসেম্বর যাচ্ছি, 19শে ডিসেম্বর আমার যজ্ঞ। এই যজ্ঞে আহুতি দিলে ভালো হয়। আমাদের যে এই যজ্ঞ কুণ্ডলীটা করি, যজ্ঞ যে সাজাই কাঠটা, এটাকে বলে সংসার। আমরা যে ঘিটা দেবো, এটা বলছে ভালোবাসা। আমরা যে বেলপাতা দেবো, এটা হচ্ছে প্রেম। আমরা যে আগুনটা জ্বালাবো, এই আগুন, ঘি, বেলপাতা, এই সব মিলিয়ে কিন্তু আমাদের প্রেরণা, আমরা কাজ করার একটা অনুভূতি পাবো, কাজ করার একটা জাগ্রতৃষ্ট হবে, কাজটার সফলতা আসবে। আমরা যখন আহুতি দেবো, পূর্ণ আহুতি দেবো, মানে যজ্ঞ শেষে একটা ঘি অনেকটা দিয়ে দিই, পূর্ণ হবে যশস্বী বলে, সেটা আমাদের বলছে অনাবিল আনন্দ। তো এই যে জায়গাগুলো করব, এই যজ্ঞতে আহুতির বিশেষ একটা অগ্নিশিখামূলে আহুতি দেবো, আগুন জ্বলবে, অগ্নিশিখামূলে, নীল শিখামূলে আগুন জ্বলা, অগ্নির জিভাতে আমরা ঘি দেব, তার সঙ্গে 64 উপাচার দিয়ে বিশেষ গভীর গোপন সমস্যার সমাধান কল্পে তারাপীঠ মহাশ্মশানে 19 তারিখে মহাযজ্ঞ হবে। বহু মানুষের ওখানে সমাগম হয়েছে, হবে, প্রচুর মানুষ যাচ্ছে, অনেক ভিআইপি হয়ে যাচ্ছে, আপনারা গেলে বুঝতে পারবেন। এই মহাশ্মশানে মহাযজ্ঞের মাধ্যমে কিন্তু অনেক সফলতা দিয়েছি। আমাকে এই এখন এনকেডিএ চেয়ারম্যান আছে শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী দি, ওরা কিন্তু গিয়েছিল 2-3 মাস আগে। আমি স্পেশালভাবে তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞ করেছি, এখন এনকেডিএ চেয়ারম্যান হয়ে গেছে। মমতা দিদি তাকে আবার নতুন করে ফিরিয়ে এনেছেন, একটা ভালো করিতকর্মা লোক হিসেবে ফিরিয়ে এনেছে, খুব ভালো করেছে। তার কিন্তু কাজ আমি করেছিলাম, মিথ্যা কথা বলবো না। আরও রাজারহাটের অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, আরও সল্লেকের রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, তাদের কাজ আমি করেছি। আমি মহুয়া মৈত্র যজ্ঞ করেছি। তো আমি অনেক করেছি কাজ, আরও 2-1জনের নাম বলছি না। তো তাদের কাজগুলো করে আমি সফলতা দিয়েছি, এবং সর্বদা আমি মিডিয়াতে বলছি, মানে করেছি, আমার যোগ্যতা আছে, তারা আমার কাছে এসেছে, তাদের সফলতাও দিয়েছি। এখন এনকেডিএ চেয়ারম্যান আছেন শোভনবাবু, আমার খুব কাছের মনের লোক, ভালো মানুষ একজন। তো যাই, এই কাজগুলো কিন্তু আমি করতে পেরেছি, তারা কিন্তু সফলতার দিকে আছে, তারা আমাকে জানিয়েছে খুব ভালো কাজ পেয়েছি, ভালো হচ্ছে। এই যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে ঠিক করার জন্য মহাযজ্ঞে, মহাশ্মশানের যজ্ঞের মধ্যে কিন্তু অনেক কাজ আমরা করছি।
এবং সেই কাজের মাধ্যমে আমরা কিন্তু ফল দিচ্ছি। বিশেষ করে আমার যজ্ঞের তাৎপর্য কিন্তু আলাদা। তো এই যজ্ঞে যদি আহুতি মরে দিয়ে এবারের যজ্ঞে যারা যাবেন তাদের প্রত্যেককে আপনার মাপ যত আছে, আপনি 5 ফুট 5 ইঞ্চি, 5 ফুট 6 ইঞ্চি, 5 ফুট 11 ইঞ্চি আপনার মাপের একটা কালো কাঠ নিয়ে যাবেন, একটু ঘি নিয়ে যাবেন, একটু জব, একটু কৃষ্ণ তেল নিয়ে যাবেন, আর নিখুঁত বেলপাতা 28টা নিয়ে যাবেন, 28টা নিখুঁত বেলপাতা। ওইটুকু দিলেই কিন্তু আমি আহুতি দিয়ে দিই। যারা আসতে পারছেন না তাদের জন্য কামনা করব, যারা আসছেন আমার যজ্ঞে তারা এই জিনিসগুলো নিয়ে আসবেন, আমি দেখবেন আপনাদের একটা সফলতার শিখরে পৌঁছে দেবো। এবং এই যজ্ঞে আহুতিটা দিলে কিন্তু ভীষণ, আমরা যারা আমার কাছে যারা এসেছেন তাদের তো আমি করছি যজ্ঞ, যারা আমার ভক্ত আছেন সবার তো পারবো না, যারা আমার ভক্ত আছেন আমার কাছে এসেছেন তারাপীঠ আসার জন্যে চেষ্টা করছেন, আসতে পারছেন না, এই যজ্ঞে বলবো আসুন আর ওই জিনিসগুলো নিয়ে আসুন, আমি আপনাদের একটা আহুতি দেবো। আগামী 2026টা ভালো যাবেই যাবেই যাবেই, খুব ভালো তখন 2026 আগাম খুব ভালো হোক। এরপর আবার জানুয়ারিতে যজ্ঞ আছে 18 তারিখে, আমি যাব 2000, ওই আবার বছরের প্রথম যজ্ঞ, ওটাও একটা ভালো তাৎপর্য না, সেটা আমি পরে বলবো। এখন এই যজ্ঞে আহুতি দিলে খুব ভালো হয়। প্রত্যেকের উদ্দেশ্যে বলবি আপনারা এই 19 তারিখে সন্ধ্যাবেলা লাল ফুল, লাল মিষ্টি, লাল যে কোনো কালী মন্দিরে পুজো দেন, যদি না তারাপীঠে আসতে পারেন কালী মন্দিরে পুজো দেবেন। 2026 যাতে ভালো যায় তার জন্য একটা ফল নিবেদন করবেন এই ডিসেম্বরের অমাবস্যায়, 19শে ডিসেম্বর যে কোনো মন্দিরে তারাপীঠে যারা যাবে তারা একটা ফলোয়ারিন মাসে ফল দিতে হয়, কিন্তু 2026 যাতে ভালো যায় সর্বদেশের জন্য একটা ফল আত্মাহুতি দেন, আগুনের মধ্যে ফল দিয়ে দেবো আমি তারাপীঠে যারা যাবে। আর যারা এখানে মন্দিরে পুজো দেবে লাল ফুল, লাল মিষ্টি, লাল ধূপ, কালো ধূপ দেবেন না, লাল মিষ্টি, লাল ধূপ, লাল মিষ্টি দিয়ে মায়ের একটা গরদের শাড়ি কিনে আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া, পলা দিয়ে যে কোনো কালী মন্দিরে পুজো দেন 19 তারিখে সারা দিন রাত অবস্থা, সারা দিন রাত অমাবস্যা আছে 19 তারিখ, আপনারা এই অমাবস্যায় দিতে পারেন, খুব ভালো একটা কাজ পাবেন। মনের কামনা জানান, একটা ফল দেন। বিশেষ করে বলবো যদি ফল নাও দেন তাহলে কিন্তু আপনারা 16 কোলা দিয়ে পুজো দেন। 16 কোলা দিলে 16 কোলা পূর্ণ হয়। 16 কোলাটাকে একটা ছড়ার মধ্যে 16টা কাঁঠালি কলা থাকবে, সেই কলাটা দিয়ে মন্দিরে দিয়ে দেন। সেই কলা ভোগ প্রসাদ নিয়ে আসবেন, মন্দিরেই দান করবেন, ভীষণ ভালো হবে। যদি না পান তাহলে একটা ফল নিয়ে যাবেন, ফলটা চিরকালের মতো দান করে দেন। 2026, 2027, 2028 সারা জীবন যাতে ভালো যায়, এই 2025-এর প্রাককালে মঙ্গলের বছরে সর্বমঙ্গল হওয়ার জন্যে আপনার একটা ফল দান করুন। আর প্রত্যেকের উদ্দেশ্য বলছি, যদি একটা ছড়ার মধ্যে 16 কোলা পান, 16টা কলা একটা ছড়ার মধ্যে, একটা কলা তাতে 20টা আছে, 4টে কেটে নেবেন, কিন্তু জোড়া থাকবে। 16টা কলা এক মানে ছড়ার মধ্যে 16টা কলা লেগে থাকবে, কিন্তু এরকম কলা কিন্তু দান করুন। 16 কলা দিলে 16 কলা পূর্ণ হয়, এটা প্রত্যেক অমাবস্যায় করলে ভালো হয়। এই অমাবস্যায় বিশেষ করে করুন। তারাপীঠে যারা যাবেন তাদেরও নিয়ে যাবেন, যে কোনো মন্দিরে আপনারা পুজো দেবেন, কালী মন্দিরে ঠাকুর মশাই দেবেন, মায়ের পাদ পদ্মে দিয়ে দেন এই 16 কলাটা, দিয়ে আপনার মনস্কামনা জানাবেন যে আমার যাতে মনস্কামনা পূর্ণ হয়। 108 জবার মালা, লাল ধূপ, লাল মিষ্টি দিয়ে মায়ের পুজো দেন এই অমাবস্যায়। আর বাড়িতে যে ঠাকুরের আসন আছে, ঠাকুরের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। ঘিয়ের প্রদীপটা রাখবেন, নিচে একটু কৃষ্ণ তেল দিয়ে রাখবেন, কৃষ্ণ তেল দিয়ে ঘিয়ের প্রদীপটা জ্বালবেন, মাটির প্রদীপ বলে ভালো হয়। এক ভর্তি ঘি দিয়ে দেন, ভালো করে সলতে দিয়ে জ্বলবে, যতক্ষণ জ্বলবে। পরের দিনে কিন্তু আবার ওই প্রদীপ ঘি সব আপনারা জলে দিয়ে দেবেন, মাটির প্রদীপ জ্বালাবেন। যদি মাটির প্রদীপ না পান এমনি প্রদীপ জ্বালিয়ে দেবেন পেতলের, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা জলে দেওয়ার দরকার নেই। ওটা কিন্তু পরিষ্কার করে দেবেন, ওটা রাখবেন না, পরে আবার নতুন করে সলতে দিয়ে পরের দিন যে পুজোর প্রসেস আছে প্রদীপ জ্বালানোর সেটা করবেন। কিন্তু অমাবস্যার দিনে আপনারা মাটির প্রদীপ জ্বালান। যখন প্রদীপ জ্বালাবেন প্রদীপটা রাখবেন একটু কৃষ্ণ তিলের উপরে, কৃষ্ণ তিল পেতে তারপর রাখবেন, এবং ওই প্রদীপের মধ্যে একটু কৃষ্ণ তিল দেবেন, তেলের মধ্যে, ঘিয়ের মধ্যে, তার সঙ্গে 2-4টে জব দিয়ে দেবেন, দেখবেন অনেক ভালো হবে। এবং প্রদীপের যে সলতেটা যদি লাল হয় তাহলে খুব ভালো হয়, লাল সলতে। তুলো পাওয়া যায় লাল রঙের, খোঁজ নেন। যদি না পাওয়া যায় তাহলে লাল তুলোকে আলতাতে চুবিয়ে রোদে শুকিয়ে দেন, সেটাকে পাকিয়ে প্রদীপটা জ্বালান, কি অসাধারণ ভালো ফল পাবেন। লাল তুলো যদি পাওয়া যায় খুব ভালো, না হলে তুলোকে আলতায় চুবিয়ে রোদে দিয়ে দেন, তাহলে ওটা শুকিয়ে যাবে, ওটাকে পাকিয়ে লাল সলতে দিতে বলছে। এই অবস্থায় লাল ফুল, লাল মিষ্টি, লাল ধূপ দেবেন, ধূপ কালো হয় দেবেন না, লাল ধূপ পাওয়া যায়। এইগুলো যদি আপনারা আহুতি দিতে পারেন, আর তারাপীঠ মহাশ্মশানে যে যজ্ঞ করেন, তাহলে বকুল অবস্থায়, পৌষকালী অবস্থা, আর কি করবেন,
ষোলো কলা দিচ্ছেন আর লাল মূলো দিয়ে পুজো দেন। পৌষকালিতে মূলো দিয়ে পুজো দিলে আপনার কিন্তু খুব ভালো। আমরা ফলমূল দিয়ে পুজো দিই। ফলটা কি? আঙুর, আপেল, নাশপাতি। মূলটা কি? মূলো, আদা। ফলমূল দিতে বলছে। এই অবশ্যই মূল দিতে, মূল মানে মূলো। লাল মূলো দিয়ে পুজো দেন, একদম গাছ সহ, মানে একদম পাতা সহ দেবেন। অসাধারণ একটা ভালো ফল পাবেন। এই অবস্থার বিশেষত্ব এটা আপনারা পালন করুন। খুব ভালো থাকবেন, খুব ভালো হোক। আগামী আমি তো যাচ্ছি তারাপীঠে মহাযজ্ঞের মাধ্যমে। তারপর যারা অনলাইনে প্রেডিকশন করতে চাচ্ছেন তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হচ্ছেন। আমি অনলাইনে প্রেডিকশন করছি, একটু সময় চাই। এখনো মোটামুটি 18 থেকে 20 জনের অনলাইন আছে, কিন্তু আপনারা যোগাযোগ করে নেন, আমার নাম্বার যাচ্ছে, সেখানে অনলাইনে প্রেডিকশন করব। আগামী আমি 7 তারিখে চলে যাচ্ছি দুর্গাপুরে, কামারপুকুরে যাচ্ছি 12 তারিখে। আবার দুর্গাপুরে সে অসাধারণ 120 জন লোক এসছে দুর্গাপুরে। অবাক ব্যাপার, মানে ভাবতে পারিনি এরকম। কালকেও মেচেদাতে আমি লোক দেখেছি প্রায় 80 জন। তার মানে মানুষের ভালোবাসা, আমার অনুষ্ঠান থেকে মানুষ আপ্লুত, মানুষের ভালোবাসা পাচ্ছি, মানুষের কাজ করছি, মানুষ উপকৃত হচ্ছে। এটা আমার কাছে বিরাট প্রাপ্য। আমাদের জ্যোতিষের ঘরানা একটা আলাদা। আমি বলেছি আমার জয়রামবাটিতে বাড়ি, যেখানে মা সারদার জন্মস্থান। জয়রামবাটি ঝেঁটেরা বাজার হসপিটালে আমার জন্ম। শিওরে আমার মামা বাড়ি। আমার মামাও শান্তিনাথের পুজো করতেন, শশাঙ্ক মোহন চক্রবর্তী, ডাক নাম নেড়া চক্রবর্তী। আমার মামা, একটাই মামা। সেই শিওরে আমার জন্ম। আমার বাড়ি কিন্তু বাঁকুড়া জেলার কতুলপুর থানার অন্তর্গত লেগু গ্রামে। এবং আমি জন্মেছি মামা বাড়িতে ঝেঁটারা বাজার জয়রামবাটে। মায়ের যে বাড়ি, মায়ের ঘাট, তার থেকে প্রায় 500 মিটার দূরে হসপিটালটায় জন্মেছি আজ থেকে কয়েক বসন্ত আগে। আমি জয়রামবাটির ছেলে। এটা কিন্তু ভীষণ, বহুদিন কলকাতা আছি এবং মানুষের কাজ করছি। অ্যাস্ট্রোলজি আমাদের বংশ। বাবা কিন্তু প্রচন্ড একটা বড় তান্ত্রিক ছিলেন, পূজারী ছিলেন। কাকা এখনো বর্তমান, 84 বছর বয়সেও এখনো তার মন্ত্র উদ্দাত্ত কণ্ঠ ভীষণ। মাকে ডাকুন। আর রবির বছরে 2026 ভালো থাকুন। রবির বছরে বলেছি প্রতিদিন আপনারা রবিবার নিরামিষ খাবেন। প্রতি রবিবার 2026-এ প্রত্যেককে বলবো রবিবার নিরামিষ। 2026-এ বলবো প্রত্যেকে বলবো আগ পাতে একটু রবিবার দিনে ঘি খাবেন 1 চামচ। 2026-এ প্রত্যেকে বলবো বাথরুমে যখন স্নান করতে যাচ্ছেন একটা রবীন্দ্রসঙ্গীত করুন, বা বাথরুম সিঙ্গার আমরা হয় না, যে কোনো একটা গান করুন। এই বাথরুমে স্নানের সময় যদি গান করে রবি ভালো থাকে, একটা রবীন্দ্রসঙ্গীত করুন, মায়ের গান করুন, বা এমনি আধুনিক গান করুন, যা কিছু গুনগুন করে গান করুন। দেখবেন মনটা, অনেক স্নান করার পর মনটা ভালো থাকবে। বাথরুমে গান করতে বলছে এই রবির বছরে। এবং রবির বছরে বলছে সূর্য প্রণাম করতে। প্রতিদিন স্নানের পর সূর্য প্রণাম করুন। জবাকুস্ম সংকাংসম কাশ্যপ্যং মাহাদ্যজিম দান্তারিক সর্বপাপগ্ন প্রণৌত স্মৃতি ভাকরম এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতে অনুকম্পায় মাং বক্তা গৃহাঙ্গর্গং দেবাকরম এই স্বর্গং কর্মদায়িনী ওই শ্রীং সূর্যায় নমঃ। রবিবার প্রস্ফুটিত একটা জবা ফুল, কাঁঠালি কলা, একটু আতপ চাল, একটু রক্তচন্দন, একটু দূর্বা দিয়ে একটা কুশির মধ্যে রেখে কুর্ম মুদ্রা, কচ্ছপের মুখটা দেখুন, কুর্ম মুদ্রা বুকের কাছে রেখে ওই মন্ত্রটা বলে গাছের গোড়ায় দিয়ে দেন। তুলসী তলায় ফল টল দিয়ে দেন। কাঁঠালি কলাটা দেবেন, সূর্যের প্রিয় কাঁঠালি কলা। আর বেল গাছ বাড়িতে প্রত্যেকের উদ্দেশ্য 2026-এর আগেই লাগিয়ে রাখুন। জানুয়ারি মাসে প্রত্যেকে বলবো একটা বেল গাছ বাড়িতে লাগান। কলা গাছ লাগালে আরো সুন্দর। টবের মধ্যে একটা কলা গাছ লাগিয়ে রাখুন ঈশান কোণে। বাড়ি থাকলে বাড়ি, যদি আপনার ফ্ল্যাট থেকে ফ্ল্যাটের ছাদের ঈশান কোণে, বা আপনার বাড়ির ছোট্ট একটা বেল চারা এনে বেল গাছ লাগান, তাতে জল দেন। কি অসাধারণ ভালো। রবির প্রিয় হচ্ছে বেল। এই কাজগুলো রবির বছরে করুন, দেখবেন ভালো হবে। ভীষণ একটা ভালো শক্তি পাবেন। আর প্রতি রবিবার হলুদ এবং সাদা সুতো দিয়ে 5 প্যাক দিয়ে হাতে বাঁধুন। প্রতি রবিবার চেঞ্জ করুন, অনেক ভালো হবে। এই রবির কাজগুলো করুন, দেখবেন ভালো হবে। দেখবেন রবির বছরে অনেকে চুল উঠবে। রবি যাদের খারাপ আছে তার জন্য কিছু ব্যবস্থা আছে। এই কাজগুলো করলে কিন্তু ভালো হবে। রবির বছর অনেক স্কিন খারাপ হয়ে যাবে যাদের রবি খারাপ আছে। আর রবি যাদের ভালো আছে, রবি যাদের মেষের ঘরে আছে, রবি যাদের সিংহের ঘরে আছে, রবি যাদের ধনুর ঘরে আছে, রবি যাদের মিনের ঘরে আছে, তাদের ক্ষেত্রে অতটা কিছু খারাপ হবে না। আমি রবির বছরে কিছু প্রেডিকশন করেছি, আরো প্রেডিকশন চলছে। 2-4টে রাশির তো খুব ভালো আছে, 2-4টে রাশির মন্দ আছে, 2-4টে রাশির মোটামুটি ভালো আছে। সব রাশির মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর কিংবা মীন, সব রাশির আমি পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালি সব প্রেডিকশন করছি। আপনারা কিন্তু সেগুলো দেখতে থাকছেন এবং দারুণ একটা ভালো খবর আপনাদের দেব। আগামী বছর কেমন যাবে সেটা বলেছি। আরো কিছু নতুন খবর আমার ক্যালকুলেশন, অঙ্ক, ল্যাটিচিউড লঙ্গিচিউড চলছে। দেখুন এভরিথিং ইজ প্রিডেস্টিনিং, সবই পূর্ব নির্ধারিত। তবু আমরা সেই
জায়গাটাকে তো একটু যদি পূর্বে নির্ধারণ করা থাকে, আমার অ্যাক্সিডেন্ট আছে, সেটাকে আমরা রদ করতে পারি যদি জানতে পারি। আর প্রত্যেকের উদ্দেশ্য বলবো 2026-এর আমি লাইভ প্রেডিকশন করে সুন্দর একটা কুষ্টি বানাচ্ছি 300 পাতা। যে কুষ্টিটা দারুণ একটা ভালো খবর, 300 পাতার একটা বই বানাচ্ছি। এটা কিন্তু অনেক দাম, এটা কিন্তু আপনার জীবনের পাণ্ডুলিপি, ভূত ভবিষ্যৎ বর্তমান এখানে সব কিন্তু লেখা থাকছে, এবং আপনার কেমন যাবে কি হবে 2100 বছরের একটা কুষ্টি করে দিচ্ছে 300 পাতার। এটা খুব স্বল্প মূল্যে এখন অফারে দেওয়া হচ্ছে, যারা করাতে পারছেন নিশ্চয়ই ভালো, এটা করিয়ে নেন। এটা জীবনের কথা, কেমন হবে, কি সময় ভালো যাবে। আপনার দেখুন 2025 সালে 2028 সালের আপনার স্বাস্থ্যগ্রাফ কেমন, 2028 সালের ফেব্রুয়ারি মাসে আপনার অর্থ কেমন হবে, অর্থর গ্রাফটা কেমন থাকবে, বৈশাখ জ্যৈষ্ঠ আসার সময় বা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে সব লেখা আছে পরিষ্কার করে, গ্রাফগুলো সব করা আছে। কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু এটা ভীষণ একটা ভালো কাজ করছে, সব বছরের টাইম টেবিল দিয়ে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এগুলো কিন্তু দেয়া আছে। এই কুষ্টি কিন্তু ভীষণ একটা জনপ্রিয়তা সৃষ্টি করছে, প্রচুর মানুষের অর্ডার। এই সময় আমি কিন্তু একটা ছাড়ে দিচ্ছি। এই কুষ্টিটা করা মানে আপনাদের জীবনের পাণ্ডুলিপিটা ঘরে রাখা। প্রত্যেকে করাতে পারেন, একদম 8 থেকে 80 কুষ্টি করান। 2-3 বছরের লোকও কুষ্টি করাচ্ছে তার বাচ্চাদের জন্য, সেটাও করে দিচ্ছি। এই অফারটা একদম সায়েন্টিফিক ওয়েতে, একদম ল্যাটিচিউড লঙ্গিচিউড মানে রাশি লগ্ন, কোন রাশি আপনার ভালো হবে, কোন রাশির সাথে মিলমিশ হবে, কোন রাশির কি মন্ত্র আছে, আপনার রাশির মন্ত্র কি, আপনি কি খাবেন, কি করলে আপনি ভালো থাকবেন, কোন মন্ত্র জপ করলে ভালো থাকবেন, কার সঙ্গে আপনার বন্ধুত্ব হবে, কোন কালারটা আপনার ভালো, কোন রংটা আপনি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন, কি খেয়ে যাবেন সকাল বিকাল সন্ধে, কি করলে আপনার ভালো থাকবে, কোন খাবারটা ত্যাগ করলে আপনি ভালো থাকবেন, কোন খাবারটা খেতে হবে সেটা ভালো থাকবেন। প্রত্যেক জিনিস কিন্তু এটার মধ্যে দেয়া আছে। কি অসাধারণ করেছে। এটা যদি বানাতে চান, আমাদের স্কলে নাম্বার যাচ্ছে, তার সঙ্গে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপে আপনারা নাম গোত্র পাঠিয়ে দেন, টোকেন একটা পাঠিয়ে দেবেন, আমরা করব। তারপর আপনাদের যদি দূরের লোক আছে তাদের কুরিয়ারের ব্যবস্থা আছে, আর যদি কলকাতা বা তোতা আশেপাশের চেম্বারের মধ্যে লোক তারা চেম্বার থেকে নিয়ে যাবেন। এখন অর্ডার দিয়ে দেন, জানুয়ারি মাস থেকে সব ডেলিভারি হবে। জানুয়ারি মাসে না, পুরো জানুয়ারিটাই চলছে, কিন্তু পুরো জানুয়ারি মাসে আমি অর্ডারটা নেব। জানুয়ারির পর কিন্তু এটা অর্ডার নিতে পারবে না। এবারে যে এমনি করাতে চাইবে বেশি দাম দিয়ে সেটা কুষ্টিটা করবে, এটা অনেক দুষ্প্রাপ্য জিনিস। কিন্তু সায়েন্টিফিক ওয়েতে করা আছে, এটা আমি একমাত্র ওয়েস্ট বেঙ্গলে করছি। কুষ্টিটা দারুণ একটা অন্যভাবে করা হচ্ছে। 300-350 পাতার বই, মারাত্মক জিনিস। এটা খুব যত্ন করে সুন্দর করে করছি। আপনার ভূত ভবিষ্যৎ বর্তমান এখানে লেখা থাকবে। এটা করুন, খুব ভালো থাকুন, খুব ভালো হোক। নমস্কার।